হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারা কিন্তু খুব সহজেই এভাবে রান্না করে নিতে পারবেন সুস্বাদু চিকেন বিরিয়ানি। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে ব্রয়লার মুরগি এরকম পিস করে নিয়েছি। আপনারা যেমন চাইবেন তেমন আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন, কোনো সমস্যা নেই। এখন আমি একটি পাতিলেবুর রস দিয়ে দিব। এরপর পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো ঝালের গুঁড়া দিয়ে দিব। এখন মশলাটা একটু সুন্দর করে মাখিয়ে নিব। এখন একটি প্যানে আমি মাংস দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নিব। মাংসটা থেকে যখন পানি বেরিয়ে আসবে তখন আমি কড়াইটা নামিয়ে নিব। এখন একটি প্যানে আমি হাফ কাপ তেল দিয়ে মাংসটা ভেজে নিব। মাংসটা ভাজার আগে আমি কড়াইটি ভালো করে গরম করে নিব। এতে হবে কি মাংসটা কড়াইয়ের সাথে লেগে যাবে না। এখন এক এক করে আমি মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এইভাবে ভেজে নিলে হবে কি মাংস থেকে আঁশের গন্ধ চলে যাবে। যেহেতু পোলট্রির মাংস, তাই এইভাবে সুন্দর করে ভেজে নিলে মাংস থেকে আঁশের গন্ধ আর থাকবে না। দেখুন আমি কত সুন্দর করে মাংসগুলো ভেজে নিচ্ছি। এরকম ভালোভাবে মাংসগুলো ভেজে নিতে হবে। আর হ্যাঁ, আমার মাংসগুলো ভাজা প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি অন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি 200 গ্রামের মতো আলু কেটে রেখেছিলাম। তো আলুগুলো আমি হলুদ বা লবণ ছাড়াই সুন্দরভাবে কালার করে ভেজে নিব। তারপর একই তেলে আমি কিছুটা পেঁয়াজ নিয়ে ভেজে বেরেস্তার জন্য তুলে রাখব। তবে হ্যাঁ, এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। দেখুন আমার পেঁয়াজে কত সুন্দর কালার চলে আসছে। এখন আমি একটি বাটিতে পেঁয়াজগুলো তুলে নিব। এখন ওই একই তেলে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, পরিমাণ মতো ঝালের গুঁড়া, প্যাকেট বিরিয়ানি মশলা। আর হ্যাঁ, আমি 2 কেজি চালের বিরিয়ানি রান্না করব, তাই 2 প্যাকেট মশলা দিলাম। এখন টক দই ও পরিমাণ মতো লবণ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব। ভালোভাবে মশলাটি কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে তার মধ্যে ভেজে রাখা মাংসগুলি এবং আলুগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিব। আমার মাংসগুলি প্রায় রান্না শেষ। এখন একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে 2 কেজি পরিমাণ পোলাওর চাল, এখানে আমি চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলা মাঝারি হাই হিটে রেখে 5 মিনিটের মতো আমি চালটা ভেজে নিব। দেখুন চালটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একদম ফুটন্ত গরম পানি। যেহেতু 2 কেজি পোলাওর চাল, তাই আমি পানি দিয়ে দিচ্ছি 4 কেজি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং কিছুটা কাঁচা ঝাল। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস। এই পর্যায়ে অবশ্যই চুলাটা লো হিটে করে দিবেন। মাংসগুলো অবশ্যই চালের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এভাবে আপনারা যে কেউই খুব সহজেই বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে। একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তো দেখুন আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে
ঢেকে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই আপনারা শেষে এই উপকরণগুলো অ্যাড করবেন, এতে বিরিয়ানির টেস্ট অনেক বেশি ভালো আসবে। আর হ্যাঁ, ঘিটা অবশ্যই দিবেন, এতে বিরিয়ানির টেস্ট বহুগুণে বাড়িয়ে দিবে। এবার আমি চুলাটা একদম লো হিটে করে এই বিরিয়ানিটা রান্না করে নিব 15 মিনিটের মতো। 15 মিনিটের মধ্যে ঢাকনা খোলার দরকার নেই। দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। যখন আপনারা রান্না করবেন তখন বুঝতে পারবেন যে এই বিরিয়ানিটা খেতে কত মজার হয়। দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে, আর চালটাও কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে, আর আলুটাও কিন্তু ভেঙে যায়নি। আপনারা দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। আমাদের বাসায় কিন্তু ছোট ছোট সোনামণিরা থাকে, এ ধরনের খাবার খেতে চায়। আপনি চাইলে খুব সহজেই, খুব অল্প উপকরণেই এই বিরিয়ানিটা তৈরি করে আপনার পরিবারের সাথে এনজয় করতে পারেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আশা করি অবশ্যই বুঝতে পারছেন। আর এটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল। এভাবে রান্না করলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। একেবারে সহজভাবে আমি কিন্তু দেখিয়েছি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।